পরিদর্শন করলাম এই মুহূর্তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর। দেখুন আপনারা রাস্তায় যে যাওয়ার পথেই শুরু করে দিয়েছে। আমরা ঢাকাতে ঢাকা ধানমন্ডি 32-এ আমরা একটা মহাসমাবেশে চাই, মহাসমাবেশে যোগদান করতে ঢাকা আসার সেই সুবাদে আমরা আজকে একটু ঘুরতে ভ্রমণ করবো আমরা ধানমন্ডি 32 নম্বরে। ধারাবাহিকভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। আসা মাত্রই প্রিয় ভাইদের ফটোশ্যুট শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মিন্টু ভাই, আবদুল্লাহ ভাই, হামিদ ভাই আর খান সাহেব, এদিকে আছে ফাইসাল ভাই। আমরা এখন আছি ঢাকা ধানমন্ডি। আমরা সেই সাথে টেকনাফ উপজেলা নিরাপদ সড়ক সাইড টেকনাফ উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ফাইসুল আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন সদ্য বড় ভাই টেকনাফ উপজেলা নিরাপদ সড়ক সাইড সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস মিন্টু। আমার সাথে আছেন আমার স্নেহের সাংস্কৃতিক সম্পাদক জনাব আজিজুর রহমান। সেই সাথে আমি সড়ক ও দুর্ঘটনা বিষয়ক সম্পাদক ইসা খান। আজকে আমরা আসছি মূলত আগামীকাল আমাদের ঢাকা মহাসম্মেলন, সেই সম্মেলনে আমরা যোগ দেওয়ার জন্য গতকাল আমরা রেলে ঢাকা চলে আসলাম। এখন আমরা অবস্থান করছি ধানমন্ডিতে। এরপরে আমরা যাব ধানমন্ডিতে কিছু আসি। এরপরে আমরা আমাদের যে বিভিন্ন পর্যটন এলাকা ঘোরার জন্য যে আমরা একটা জায়গা সিলেক্ট করছি ওখানে যাব। সেই সাথে আমরা আপনাদের কালকে আমরা আমাদের প্রোগ্রাম সম্পর্কে জানিয়ে দেব। আমরা হাঁটি হাঁটি চলো পা করে ধানমন্ডি 32। দেখুন আপনারা রাস্তায় যে যাওয়ার পথেই শুরু করে দিয়েছে প্রিয় ভাইয়েরা। সুন্দর মনোরম কৃষ্ণচূড়া, আর এদিকে সরু রাস্তা, হাঁটি হাঁটি পা করে হেঁটে যাচ্ছে তরুণরা। আর ওদিকে প্র্যাকটিস চলতেছে, ক্রিকেট খেলার প্র্যাকটিস। দেখুন আপনারা এই আর কি যাযাবরের মতো কোনো গন্তব্যহীনভাবে আমাদের ছুটে চলা, সবাই এখানে হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছে। এই আমাদের আছে সবাই এই ধানমন্ডি লেকের পাশ দিয়ে আমরা হাঁটাহাঁটি করতেছি। আমরা এখানে দেখতে পাচ্ছেন এগুলো ফুলের টব, ফুলের চারা, ফুল গাছের চারা সাজানো আছে, এগুলো এখানে বিক্রি হচ্ছে আর কি। আছি ধানমন্ডি 32-এ আমরা ঘোরাঘুরি করতেছি। এই মুহূর্তে আমরা কোথায় আছি ভাইয়া? এটা হচ্ছে রবীন্দ্র সরোবর। এটা হচ্ছে কি এখানে প্রত্যেকদিন রাতে প্রায় রাতেই কনসার্ট হয়। সবাই বসে খুব চমৎকারভাবে সব কিছু এনজয় করে, প্রাকৃতিক সৌন্দর্যের সাথে। বলতে গেলে চমৎকার একটা লেকের পাশে প্রচুর পরিমাণে গাছগাছালি আছে। এখানে খুবই ঠান্ডা, একটা মনোরম পরিবেশ পাওয়া যায় বলা যায় এক কথায়। সেখানে যদি আরও যে সঙ্গীত চর্চাগুলো হয়, হারিয়ে যাওয়া গ্রাম বাংলার যে সঙ্গীতগুলো আছে সেইগুলো এখানে প্রায় সময় এখানে চর্চা হয়, অত্যন্ত ভালো লাগে। এই মুহূর্তে আমরা এখানে কি কাজে বসছি বা আমরা এখন আমরা একটা চা খাবো এখন। আজি স্যার, আমি ফয়সাল এবং দিকে চলে গেছে, আর বাকিগুলো অন্য জায়গায়। আমরা রিল্যাক্স মোডে আছি এখন আমরা চা খাবো। আমরা পরিদর্শন করলাম এই মুহূর্তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর। এখানে ঢোকার জন্য কিছু প্রসেস আছে, প্রসেস সম্পর্কে ফাইসাল ভাই। আমরা প্রথমে আসলাম টিকিট কাউন্টার থেকে, আমরা টিকিট নিলাম। একটা টিকিটের দাম হচ্ছে মাত্র 5 টাকা। আমরা 4 জন, আমি, তারপর আবদুল্লাহ ভাই, আজিজ, তারপর মিন্টু, আমরা টিকিট নিয়ে তারপরে মোবাইল, আমাদের যেই বারফোন আছে, তারপরে স্মার্টফোন আছে, সব ফোনগুলো আমাদের জমা দিতে হয়েছে। এরপরে কড়া নিরাপত্তার মাধ্যমে আমরা বঙ্গবন্ধু জাদুঘরে ঢুকলাম এবং এই বিষয়ে ভিতরে কী দেখলো না দেখলো এই বিষয়ে আমাদের
আবদুল্লাহ ভাই বিস্তারিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে হত্যা করেছিল প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আমরা সুন্দরভাবে সেগুলো সংরক্ষিত আছে। কখন কোথায় কীভাবে গুলিবিদ্ধ করা হয়েছিল, কখন কীভাবে কীভাবে ইয়ে করা হয়েছিল, কোন কোন জায়গায় স্পটগুলো সবগুলো চিহ্নিত করে এত সুন্দরভাবে গোছালোভাবে এগুলো সাজিয়ে রাখা হয়েছে। ব্যবহৃত জিনিসপত্র দেখেছেন। যা দেখলেই আসলে মনের মধ্যে একটা মনশীহরিত হয়ে ওঠে এবং ওনার জীবনে যাবতীয় যে জিনিসপত্রগুলো আছে, বিশেষ করে আসবাবপত্র থেকে শুরু করে যাবতীয় যে জিনিসপত্রগুলো, ব্যবহৃত জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে রেখেছেন। সম্প্রতি আরেকটা পিছনে আরেকটা সুন্দর একটা সম্প্রসারণ করেছে একটা জিনিস অ্যাড করেছে, সেটা হচ্ছে নতুন জাদুঘর। সেখানে অনেক কিছু দেখলাম এবং ওখানে লাইব্রেরি আছে, হাজার হাজার বই দেখলাম। ওখানে বইয়ের মধ্যে অনেক কিছু অনেক ইতিহাস অনেক কিছু ওখানে লিপিবদ্ধ আছে। কেউ যদি চায় তাহলে ওখানে বসে সময় দিয়ে বইগুলো পড়তে পারে খুব সুন্দরভাবে। পাশাপাশি সর্বশেষ আমরা ওখান থেকে নেমে একটা অডিটোরিয়াম আছে, ওখানে শো দেখলাম। একটা চমৎকার একটা শো 20 মিনিটের একটা শো প্রদর্শন করলো, খুব চমৎকার একটা প্রদর্শন। সেখানে সাথে বাসনও ছিল এবং শেখ হাসিনা এবং শেখ রেহানার চমৎকার একটা কবিতা আবৃত্তিও ছিল। খুব চমৎকারভাবে আমরা উপলব্ধি করেছি, স্মৃতিগুলোকে আমরা দেখলাম সচক্ষে। ধন্যবাদ সবাইকে।